মোবাইলটা নিয়ে আসো। এই যে দেখো, এই যে ডিমের যন্ত্রণায় মাছ কোন জায়গা লাফাই উঠছে। এই যে দেখো, এই যে দেখুন, এই যে কিভাবে ডিম ছেড়ে দিছে মাছে। তো এই মাছে কিন্তু পুকুরে বাচ্চা দেয় না, তো এইভাবে কিন্তু ডিমগুলা ছেড়ে দেয়। কোন সময় উঠছে নাকি একদম মানে চরের উপর উঠে গেছে, যে বনের ভিতরে বন টন লাগানো। তো আপনাদের আমি আরো কাছে এনে দেখাচ্ছি যে মাছটা কি সমস্যা। বন্ধুরা তো বারবার কমেন্ট করে যে আপনারা ডিমালা মাছ মারেন কেন, ডিমালা মাছ মারেন কেন। আসলে এই মাছগুলো কিন্তু টেকে না পুকুরে, যে সময় ডিম হয়ে যায় এগুলো হ্যাঁসারিতে ছাড়া হয় না। ডিম হলে মাছগুলো শটবট করে মরে যায় আর ডিমগুলোও নষ্ট হয়ে যায়। তার সাথে ধরে খেয়ে ফেলানো অনেক ভালো, বা কাউকে দিয়ে দেওয়া সেটাও বেটার। কিন্তু এই মাছগুলো মারা মানে একেবারে নষ্ট করে ফেলে দেওয়া কিন্তু ঠিক না। তো এই যে দেখুন, মাছটার পেটে কিন্তু ডিম হয়েছে, প্রচুর ডিম হয়েছে। তো এমনি এমনি কিন্তু ছেড়ে দিছে, মাছটা কিন্তু পুরো বনের উপরে উঠে গেছে, আপনাদের দেখাইলাম। তো আমি তো মনে করছি যে আপনাদের ভাই বাসায় না, তার জন্য ডাক দিলাম যে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আসুন। সবাই কমেন্ট করে যে এরকম ডিমগুলো যে আপনারা মারতেছেন, হাজার হাজার বাচ্চা দিত মা মাছ, তো এগুলো কিন্তু অনেক বাচ্চা দিত। তো অনেক রকমের কমেন্ট করেন, তার জন্য আমি এই মানে আপনাদের দেখাইলাম যে একটু দেখাও যে সবাইকে যে এই মাছটা কিন্তু পুকুরে একদম বাচ্চা দেয় না, এটা কিন্তু হেঁচারিতে ফুটা নয়। দেখুন আমার জামা কাপড় সব মেখে গেছে, উঠাই আনতে আনতে নিচে কিন্তু প্রচুর ডিম পড়ছে। তো এই মাছে কিন্তু অবশ্যই কিন্তু অনেকেই জানেন যে এটা কিন্তু পুকুরে ডিম দেয় না, তো এমনি এমনি ছেড়ে দেয় আর মাছটা কিন্তু মারা যায়। কিভাবে ডিমগুলো পড়ছে এখানে, এই যে দেখুন বন্ধুরা কিভাবে ডিম পড়ছে, কিন্তু এখনো জ্যান্ত আছে। তো এই মাছটা কিন্তু মারা যাবে, মাছটা কিন্তু এখনো জ্যান্ত আছে। হ্যাঁ, মুখ পুরো লাল হয়ে গেছে, আরেকটু থাকলেই কিন্তু মাছটা মারা যাইতো। তো এখনো পানিতে দিলে কিন্তু মাছটা পুরো এখনো জ্যান্ত, কতক্ষণ না উঠছে এই যে বনের উপরে। তো এই কারণেই কিন্তু আপনাদের দেখানো। এই যে মাছটা কিন্তু এখনো লাফাচ্ছে, মাছটা হারে যে সময় উপরে রয়েছে সে সময় কিরকম করছে, গায়ে এখনো বন মাখানো, মানে উপরে উঠে গেছিল একেবারে, মানে ও মানে বিধি হয়ে গেছে। তার চেয়ে মাছটা রান্না করে ডিমগুলা যদি বাচ্চাদের খেতে দিই, মাছটা খেতে দিই, তাও তো ভালো। হ্যাঁ, তাও তো বাচ্চারা খাইতে পারে, শুধু শুধু নষ্ট না করে ফেলাই না দিয়ে। এমনি এমনিই পড়ে যায় এই ডিমগুলা, এমনি এমনিই পড়ে যায়, এতে কিন্তু বাচ্চা দেয় না। তো আর কতবারই বলবো, এই ডিমগুলা কিন্তু বাচ্চাদের ভেজে দিলে বাচ্চারা তাও খাইতে পারে, তার জন্য কিন্তু আমরা খাই। আর আমরা এই যে একটা মাছ দিয়েই কিন্তু বারবার আপনাদের ভিডিও করে দেখাই না, ঠিক আছে না বন্ধুরা, আমাদের ঘেরে মাগুর মাছ ছাড়া আছে, বুঝছেন, মাগুর মাছ বড় হয়ে গেছে। আর এই যে বৃষ্টির জন্য কিন্তু চারিদিক একেবারে পানিতে একদম ভরে গেছে। কিন্তু এই মাগুর মাছ কিন্তু জানেন আকাশে ডাকলে বা বৃষ্টি হলে মাছগুলো কিন্তু পুকুরে থাকে না, ওরা কিন্তু দৌড়দৌড়ি শুরু করে, উপরে উঠে যায়। কিন্তু বন্ধুরা বড় বড় যে মদ্দা মাছগুলো আছে সেগুলো ধরে আমরা বাজারে বিক্রি করছি। আর কিছু মাছ আছে, এই মায়া মাছ আছে, এগুলা উঠে যাচ্ছে উপরে ডিমের যন্ত্রণায়। তো এগুলা মানে জাল খাওয়াইলে কিন্তু এই মাছগুলো কিন্তু পাওয়া যায় না। আপনারা জানেন যে জাল খাওয়াইলে এই মাছগুলো ওঠে না, কিন্তু বসি বেয়ে যে কয়টা ধরি, হাতাইয়ে জাল খাওয়াই, হাতাইয়ে যে কয়টা ধরি সেই কিছু বিক্রি করি। আর কিছু দেখা গেছে ওই আমরা এই একটা দুটো করে পাই, এরা তো আর বেচা যায় না, একটা দুটো করে পাই, বাচ্চাদের রান্না বান্না করে দিই। কিন্তু এই ভিডিওটা করার উদ্দেশ্যই হয়েছে যে আপনারা কমেন্ট করেন যে মাগুর মাছ, মায়া মাগুর মাছ, ডিমালা মাগুর মাছ আপনারা মেরে ফেলছেন, এতে অনেক বাচ্চা হয়তো, এই জন্য কিন্তু মূলত ভিডিওটা করা। তো বন্ধুরা আমার দেখো, এই যে এই মাছটা কিন্তু এই যে ডিমওয়ালা মাছটা যে আমরা কাটছি, সেই মাছটা তো আর আসতো নাই, তাহলে এই মাছটা আসলো কোন জায়গা দিয়ে? তো এই এর থেকে কিন্তু আবার লাফায় বনের ভিতর উঠছে, আমি কিন্তু দেখছি যে এখানে লাফালাফি। তাই আপনাদের ভাইরে ডাক দিলাম যে তাড়াতাড়ি মোবাইলটা অন করো, সবার এই ভুল ধারণাটা যাক। এই যে একটা ডিমওয়ালা মাছ উঠছে উপরে। তো এই যে দেখুন মাছটা কিন্তু আমরা কাটে ফেলাইছিলাম, তাহলে এই মাছটা আইছে কোন জায়গা দিয়ে? একটা মাছ দিয়ে আমরা বারবার ভিডিও করি, হ্যাঁ কত মাছ দেখাইলাম, ছোট বড় দিয়ে অনেক রকমের মাছ দেখাইলাম, তারপরেও এরকম কমেন্ট করলে খুব খারাপ লাগে। তো যাক, হয়তো আপনারা বুঝতে পারছেন এবার। তো এখন এই মাছটা কাটবো, কেটে কিন্তু আপনাদের আবারও দেখাচ্ছি যে কিভাবে এই মাছ, ওই মাছটার ডিম কেমন ছিল আর এই মাছটার ডিম কেমন। এই মাছটার ডিম কিন্তু অধরেই পড়ে যাচ্ছে, এই মাছটার ডিম যেই শেষ হয়ে যাবে তারপরে কিন্তু মাছটা মারা যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো সবার হয়তো ভুল ধারণাটা মিটে গেছে।